আপনি 30, 40, 50,000 টাকা করে ইনকাম করছেন, আপনার সংসার চালাতে পারছেন না। আমাদের মেম্বার ভাইয়ের 5,000 টাকার ভাতাতে এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায়। আমরা সকলে শান্তিতে থাকতে চাই কিনা? কেমন চাই জানেন? একজন একটা তেঁতুলের বীজ নিয়ে এসে লাগাইলো, সেখানে পানি দিচ্ছে, সে জানে যে এখান থেকে তেঁতুলের চারা বের হবে। চারা বের হলো, সেটাও দেখছে তেঁতুলের চারা। গাছটা বড় হলো, গাছে ফুল ধরেছে, তাও বুঝছে যে এটা তেঁতুলেরই ফুল ধরেছে। কিন্তু ফল ধরার সময়তে আল্লাহর কাছে মুনাজাতে বসে গেছে, আল্লাহ তেঁতুল তো খুবই টক জানি, তো তুমি তেঁতুল দিও না, এ গাছে আম দিও। হবে এটা? আমরা অসৎ অযোগ্য নেতৃত্ব বাছাই করে ভোট দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের বরাদ্দ যেন ঠিক থাকে, আমাদের উপরে যেন অত্যাচার না হয়, আমাদের উপরে যেন নির্যাতন না হয়। আপাতত তেঁতুলের পরিবর্তে আম দাও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের ধারণা বাবাজি হজ করে এসে রুমাল মাথায় দিয়ে মসজিদে বসলেই মনে হয় ঠিক হয়ে যায়। তা না হলে আপনি 30, 40, 50,000 টাকা করে ইনকাম করছেন, আপনার সংসার চালাতে পারছেন না। আমাদের মেম্বার ভাইয়ের 5,000 টাকার ভাতাতে এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায়। চেয়ারম্যান সাহেবের 10,000 টাকা বরাদ্দের এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায়। তারপরে আমাদের সাধারণ মানুষ আমরা মনে করি যে এ খুব একটা অন্যায় টন্যায় করেনি, অথবা একটার কবল থেকে আর একটার কবলে যে আমরা পড়ি। 54 বছর এদের স্বাধীন হয়েছে, একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনাতে নিয়ে এসেছি। আমরা ভেবেছি এ জায়গাতে গেলে হয়তো আমরা আমাদের অধিকারকে ফিরে পাবো, সে জায়গাতে আমরা আমাদের অধিকারকে ফিরে পাইনি। আর এক জায়গাতে আমরা হাত বাড়িয়েছি। আমরা বুঝছি যে ভাই 1 টাকা দিলে 4 আনা খেয়ে ফেলে, 100 টাকা দিলে 25% খেয়ে ফেলবে, 1 কোটি টাকা দিলে 25 লক্ষ টাকা খেয়ে ফেলবে। তারপরেও ভোট দিয়ে মুনাজাত করি, আল্লাহ ভাইকে সুমতি দিও, ভাই যেন সুস্থভাবে পরিচালনা করে। এটা কি হয়? যা দেখেছি তা তো পার্সেন্টেজ বাড়বে তাছাড়া। এজন্য প্রিয় ভাইরা, যারা দায়িত্বে আসবে বলে চিন্তা করছে, এদেশের রাষ্ট্র থেকে নেওয়ার পর্যায় পর্যন্ত যারা নেতৃত্ব দিতে চায়, জনগণের দায়িত্ব যারা কাঁধে তুলে নিতে চায়, তাদের ক্ষেত্রে স্পষ্ট কথা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আছে, আসিররু কাওলাকুম আও বিজহারু বিহি, যে কথা তোমরা গোপনে বলো এবং যা প্রকাশ্যে বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তর যেটা কল্পনা করে সেটাও আমি আল্লাহ জানি। বিধায় আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে।